যে ইরান ও ইসরায়েলের সাথে ১২ দিনের যে যুদ্ধ হয়েছে সেটি এখন বিরতিকালীন চলছে। প্রকৃতপক্ষেই কিন্তু বিরতিকালীন, কারণ ইরানের বিশাল সামরিক প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি। এদিকে ইসরায়েলও বসে নেই, অতএব আবার যুদ্ধ আসছে। তবে এবারকার যুদ্ধ খুব সহিংস হতে পারে, কারণ উভয় দেশের কৌশলগত আচরণ সেই ইঙ্গিতই দেয়। ডিসেম্বর এমনকি আগস্টের শেষ দিকেও এই যুদ্ধ হতে পারে বলে মনে হচ্ছে। ইরান আক্রমণের জন্য অপেক্ষা করছে এবং প্রস্তুতি নিচ্ছে। প্রথম যুদ্ধে তারা দীর্ঘকালীন যুদ্ধের পূর্বাভাস দিয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। তবে পরের রাউন্ডে ইরান শুরু করলেই বা চূড়ান্তভাবে আক্রমণ করার সম্ভাবনা রয়েছে, যার প্রধান লক্ষ্য ইসরায়েলি সামরিক আধিপত্যের অধীনে তাদের দমন করা যা সম্ভব, এমনকি যে কোনো ধারণা দূর করা। আসন্ন যুদ্ধ সম্ভবত প্রথম যুদ্ধ থেকে অনেক রক্তক্ষয়ী হতে পারে এবং সাধারণ বেসামরিক লোকজন হতাহত হতে পারে। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি চাপের কাছে নতি স্বীকার করেন এবং আবারও যুদ্ধে জড়িয়ে যান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের মুখোমুখি হতে পারে, যার তুলনায় বিগত ইরাক আক্রমণ বা যুদ্ধ সহজ ছিল মনে হবে। ইসরায়েলের জুনের চেয়ে ১২ দিনের যুদ্ধ সেটি কখনো ইরানের পারমাণবিক কর্মসূচি ছিল না, বরং এটি ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের বিষয়ে, যা অন্যান্য আরব দেশকে এই ইঙ্গিতই দেয়। যেখানে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ কিন্তু এটি নির্ধারক বিষয় ছিল না। ২ দশকের বেশি সময় ধরে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানকে দুর্বল করার জন্য এবং একটি অনুকূল আঞ্চলিক ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য সামরিক পদক্ষেপ নিতে চাপ দিয়ে আসছিল, যা ইসরায়েল নিজেরাই অর্জন করতে পারে না। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।